আমার ছোটবেলায় আমার মনে আছে, আমি মাদ্রাসা থেকে আইসা বাসার বারান্দার মধ্যে বসছি, মুরার মধ্যে, কুমিল্লা শহরে আমাদের বাসা ছিল। আমার মা রান্না করে আমার ওইখান থেকে বলতেছে, আনিস মুরা উল্টায়, মানে তুই ফিরা, মার দিকে ফিরাবো। আমি মারের দিকে তাকাইছিলাম, আমি ফিরে বসছি। তাই আমি বললাম, মা কি হয়েছে? কয় ওই ঘরে জানালা দিয়া ওই বাড়ির পাশে বাসার কাজের মা কয় তোর দিকে চাইয়ে রইছে। মা এটা দেখছি, এই জন্য তোরে বলছি ঘুরে মার দিকে ফিরাবো। মা নজর রাখছে। আমি জীবনে একবার, শুধু আমার পুরো জীবনে একটা সাদা টুপি কিনছিলাম একবার, যে টুপিটার মাঝখান দিয়ে ছোট ছোট লাল লাল এই ছোট ছোট কয়টা ফুল ছিল লাল কালারের, এই একটা টুপি শখ করলে এমনি ভালো লাগছিল, কিনছিলাম ওই মাহফিলিজি দোকান বসে এর থেকে। তখন আমি মাত্র নতুন চাকরি নিয়েছি, পড়ালেখা শেষ করে, বেতন হয়েছে অল্প টাকা। বাড়িতে গেছি, আমার আব্বা এটা দেখছে, দেখা বিকালবেলা আমার মারে কইতেছে, কয় হাতে যে চাকরি হয়েছে, পয়সা হয়েছে বুঝনি? মারে বলছে, ভাই কয় না, কি তো হয়েছে? কয় টুপির দেখছো না, টুপি কি লগে রঙ্গিলা টুপি পিনছে, বুঝাই তো যায় পুতের বেতন হয়েছে, চাকরি হয়েছে। রাত্রে আসার পরে মা, আমি বাইরে থেকে আসছে, আর এই মা আমারে বলছে, পুত তোর আব্বা মনে হয় টুপিটা পছন্দ করে নাই, সারা জীবন তোরে সাদা টুপি পরাইছে, তুই কিনলে গিয়ে লাল ফুলালের টুপিটা কিনলে, এই যে খুলে রাখছে, আর কোনোদিন পরিনি। বাবার নজর, মার নজর, আমার ভাই বাপ মার সেই আদর্শ হাক। আমি জীবনে একবার আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি একটা মাদ্রাসার ব্যাপারে, যে আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমার অন্য মাদ্রাসায় ভর্তি করার। আমার আব্বা বলছিল, পুত পরে বেলা ভাত আমার করে খেও না, এক লোকমা ভাত মুখে দিবা না, ভাইরাও তুমি কই পড়বে, তুমি বুঝে পড়লে পড়লে পিছিয়ে দিকে পড়ো, কিন্তু আমার ঘরে ভাত খেও না, আমি যে এনে পড়ছি এনে পড়তে দেবো না। কানতে কানতে চোখ মুছতে মুছতে সকালবেলা ভোরে চলে গেছি এই মাদ্রাসায়। বুঝছি বাপ আমার এতটা শক্ত যে আসলে আমারে বাদ দিবে না। বাবার সেই কঠোর শাসন আজ আল্লাহর কসম মনে হয় আল্লাহর কথা আপনাদের সামনে বলবার তৌফিক দিছে। আজ মা বাপ গাফিল হয়ে গেছে, গাফিল। আপন ছেলে, মা বাপ বাইচে থাকতে আপন ঘরে ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না, মা বাবার কলিজায় কোনো ব্যথা নেই। কেমনে মাইনা নেয় এটা? কিভাবে সম্ভব? আপন স্ত্রী, স্বামী, তুমি বেঁকে আছো, তোমার স্ত্রী পুরা গ্রাম হাঁটে, পুরা মার্কেট হাঁটে, তোমার বেডিরে সবাই চিনে বেডিরে, তুমি বেড়া বাচ্চা রইছো কেন? তুই ফাঁসি দেস না কেন? তুই মরস না কেন? কেন তুমি মারো না? আত্মমর্যাদা যদি মুসলমানের না থাকে, আত্মসম্মান না থাকে, আমার জীবনে আর রইলটা কি? আমার জীবনের আর আসেটা কি? এই জন্য ছেলেদেরকে বলি, বাপ দিন শিখো, আল্লাহর কোরআন শিখো, নামাজকে ভালোবাসো, চেহারা সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, দুনিয়াতেও সুখ মিলবে, আখিরাতেও সুখ মিলবে। এই বন্ধুর কথা ফেলে দিও না। আমি সবসময় বলি, যে তোমার ছবি দেখায়, নাচ দেখায়, উলঙ্গ দৃশ্য দেখায়, জিনা ব্যভিচারের রাস্তায় নিয়ে যায়, মদের বোতল তুলে দেয়, ফ্যান্সি ডিলের বোতল তুলে দেয়, আবার ট্যাবলেট তুলে দেয়, আল্লাহর কসম এটা বন্ধু না, এটা শয়তান, ইবলিস শয়তান, এটা শয়তান, এই হারামি শয়তান। যেই মেয়ে তোমার বিবাহ বহির্ভূত, যেই মেয়ের সাথে প্রেম করো, এই মেয়ে না, এটা সরাসরি ইবলিস, এটা শয়তান, এটা তোমারে ভালো করবে না। কোরআনে আছে, কিয়ামতের দিন অসৎ বন্ধুর কারণে বহু নাফরমান জাহান্নামী পাপী নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়ে কামড়ায় ছিঁড়ে ফেলবে, আর আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় আমার মন্দ কপাল, যদি সেই অসভ্যকে বন্ধু না বানাইতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের মতো চুল রাখবেন কোনোদিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বানাবেন কোনোদিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পোশাক, সাহাবীদের মতো পোশাক পরবেন কোনোদিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাতেন সেই ঘুমাবেন কোনোদিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্ত্রী ছেলে মেয়ের সাথে সংসার করতেন, সেটা করবেন কোনোদিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সেটা শুরু করবেন কোনোদিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মেয়েরা শতভাগ পর্দা করতেন, সেটা আপনি শুরু করবেন কোনোদিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন হালাল খাইতেন, আপনি হালাল খাবেন কোনোদিন? সুদ ছাড়বেন কোনোদিন? ঘুষ ছাড়বেন কোনোদিন? ওজনে কম দেওয়া ছাড়বেন কোনোদিন? মিথ্যা বলা ছাড়বেন কোনোদিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন নারীর থেকে নিজেকে হেফাজত করতেন। আপনি নাচ দেখা, গান দেখা, সিনেমা দেখা, নর্তকী দেখা, নাটক দেখা, জিনা করা, ব্যভিচার করা, অসভ্যতা করা, এটা ছাড়বেন কোনোদিন? বলেন আমারে। নবীর ভালোবাসা এই মামুর বাড়ি, নানার বাড়ি আর মামুর বাড়ি, আপনি ঢুইলা কুইবেন, আর নবীর এশক মোহব্বতে আপনি ভাইসা যাইবেন। চেহারায়, সুরতে, আমলে, আখলাকে, জিন্দিগির কোথাও রাসূলুল্লাহ সাহাবীদের তরিকা থাকবে না। আপনি নবী প্রেমিক হবেন। এত বড় মিথ্যা নিজের জন্য ফয়সালা করেন না, নিজের এত বড় ক্ষতি করেন না। বাপ, এই যৌবন, এই বয়স আল্লাহ তাআলা ইবাদতের জন্য দিছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, সুম্মাল কারমান কুম্বা বা'নি দাফিন, আমি মানুষের সন্তানকে প্রথম মায়ের পেট থেকে বাচ্চা আকারে বের করি, অতঃপর তার দেহে আমি আল্লাহ শক্তি দিতে থাকি, দিতে দিতে যৌবনে শক্তি পরিপূর্ণ করে দিই। তাহলে আল্লাহ তাআলা যুবককে শক্তিপূর্ণ দিয়েছেন শুধুই আল্লাহর বন্দেগীর জন্য। যুবক বানিয়ে এটা, যৌবনের এই শক্তি আল্লাহর দেওয়া।
আপনারা ভাবেন তো, কারো যদি 1 ঘন্টায় বা 2 ঘন্টায় 6 বার 7 বার পেটে অসুখ হয়, পায়খানায় যায়, এরপরে তো শক্ত সামর্থ্য যুবকটা বিছনায় শুয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি বলেন তো কেন বড়াই করছেন? আপনার কি হয়েছে? আপনি তো হাত খুলে গেছে না, পাও খুলে গেছে না, নাক পড়ে গেছে, কিছু তো হয় নাই। পায়খানা না বাইর হয়েছে, দুর্গন্ধযুক্ত পায়খানা পেটের চিকে বাইরে। তুই বেটা এত দুর্বল, সামান্য পায়খানা, এটার কাছে আমি এত দুর্বল, আমার কি বড়াই করা সাজে? তাহলে আমাদের প্রতি সেকেন্ডের সুস্থতা, আমাদের শক্তি সাবল্য, এটা তো আল্লাহর কার দেওয়া বলেন না? আল্লাহর দেওয়া। সেই শক্তি আল্লাহর দেওয়া, সেই বল আল্লাহর দেওয়া, সেই সাহস আল্লাহর দেওয়া, সেই যৌবন আমার ভাই কেন নাফরমানির মধ্যে ব্যয় করে? কেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এই কোরবানি সম্পর্কিত উদাহরণ, একটু মনোযোগ দিয়ে শুনেন। ওই যে যেখান থেকে কোরবানি শুরু, আদম আলাইহিস সালাম 2 ছেলে, হাবিল কাবিল, জানেন না আপনারা? আমি পুরা ঘটনা বলতেছি না। তা আল্লাহ তাআলা 2 জনকে বলছে কোরবানি দিতে, এই প্রথম কোরবানি। এই সূরা হজ্জের মধ্যে আছে, আল্লামা কুল্লি উম্মতি মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আদমের 2 সন্তানের কোরবানির ঘটনা আপনি সঠিকভাবে আমার বান্দাদেরকে শোনান। কোরআনে আসছে এই আদমের 2 ছেলে, হাবিল আহবিলা। এই আল্লাহ বলেন, ওয়া ইল কাররাবা কুরবানান, যখন তারা 2 ভাই কোরবানি দিলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির, একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না। এই কথাটা একটু খেয়াল করেন, কথাটা একটু শুনেন। যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই তার নাম হলো কাবিল, আর যার কোরবানি কবুল হয়েছে তার নাম কি? হাবিল। কাবিল, যার কোরবানি কবুল হয় নাই, সে তার ভাই হাবিলকে বলল, লা আকতুলান্নাকা, আমি তোকে মেরেই ফেলবো। নাউজুবিল্লাহ। এই কথাটা একটু খেয়াল করেন। কাবিল বলল, আমি তোকে মেরেই ফেলবো। হাবিলকে বলছে, আমি তোকে মাইরেই ফেলবো। মানে কি? মানে হইল, আমি যেই নারীর প্রতি আসক্ত, নারীর লোভ, আমি তোকে মেরে ফেলবো প্রয়োজনের পর, আমি যাকে চাচ্ছি আমি তাকেই বিয়ে করব। মূল কথা হলো এটা নারীর লোভ। কাবিলকে এই কথা বলাই ফেলছে, আমি তোকে মেরে ফেলবো, বিয়ে আমি করবই, আমি এই নারীকেই বিয়ে করব। অথচ এই নারীকে বিয়ে না করতে নিষেধ করছে 1 নম্বরে সরাসরি আল্লাহ, কারণ এটা আল্লাহর হুকুম। বিয়ের যে পদ্ধতিটা আল্লাহ বলছে, কাবিল তার উল্টাটা করছে, যাচ্ছে। তাহলে এটা প্রথম কার হুকুম? আল্লাহর হুকুম। 2 নাম্বার, আদম আলাইহিস সালাম উনি একজন নবী কিনা, তাহলে এটা নবীরও হুকুম। 3 নাম্বার, আদম আলাইহিস সালাম এই কাবিলের বাপ কিনা, এটা বাবারও হুকুম। 4 নাম্বার, কোরবানি করো দোনোজনে, যারটা কবুল হবে সে বিয়ে করবে। এটা হলো আল্লাহর বিধান, মানে শরীয়ত। এটা কি? শরীয়ত। এই কাবিল, এই নাফরমান, নারীর লোভে সে বলল, আমি আল্লাহর হুকুমও মানি না, আমি নবীর হুকুমও মানি না, আমি বাবার কথাও মানি না, আমি শরীয়তও মানি না, আমি এরই চাই। এই আজকের যুবক, আজকের নওজোয়ান ছেলে মেয়েদের হালাত এটা। আমি আল্লাহ মানি না, আমি রসুল মানি না, আমি মা বাবার সম্মান, ইজ্জত, বংশের মর্যাদা, গ্রামের ইজ্জত কিচ্ছু মানি না। আমার দরকার আমার মোবাইল, আমার অশ্লীল ছবি, অবৈধ প্রেম, হারাম ভালোবাসা, কোনো মেয়ের সম্পর্ক, জিনা, বেবিচারের সুযোগ, অশ্লীলতা, বেহায়াপনা, পার্ক, রেস্তোরাঁ, বিনোদন কেন্দ্র, হোটেল, মোটেল, অথবা কোনো চিপা গলি, অথবা গোপন কোনো অসভ্য জায়গা। আমার দরকার নারী। আমি আল্লাহ মানি না, রসুল মানি না, মা বাপ মানি না, শরীয়ত মানি না, আমি চাই নারীর আসক্তি।